তো বন্ধুরা জানেন কি, এত কষ্ট করে বাড়ি করার পরেও সেই বাড়ি নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হলো জল বা পানি। হ্যাঁ, এই কথা খুবই সত্য যে বাড়ি তৈরি করার সময়, বাড়ি নির্মাণের সময় জল যত ভালো করে দেওয়া যাবে, অর্থাৎ কিউরিং যত ভালো করে করা যাবে, তত কিন্তু বাড়ির মজবুতি বাড়বে। এবং তার পাশাপাশি এও সত্য যে একবার বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর আমরা যদি বাড়ির আশপাশ থেকে জলকে সরাতে না পারি, তাহলে কিন্তু আমাদের বাড়ি খুব বেশি দিন টিকবে না। তো বন্ধুরা, কুমার কনস্ট্রাকশনের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কীভাবে জলকে বাড়ি থেকে দূরে রেখে বাড়ির আয়ুকে বাড়িয়ে তোলা যায়। বাড়ি তৈরি করার পর সবথেকে যে বড় ভুলটি আমাদের দ্বারা হয়ে থাকে সেটি হচ্ছে, দেখা যায় যে ছাদের জল নামানোর জন্য যে পাইপগুলো আমরা ব্যবহার করি, সেই পাইপ দিয়ে জল দেখা যাবে বাড়ির পাশে এসে জমা হচ্ছে। সবার প্রথমে আমাদের যেটা করা দরকার সেটি হলো বাড়ির চারপাশে একটি ভালো সুন্দর ড্রেন করতে হবে, এবং যে ড্রেনের দ্বারা বাড়ির ব্যবহার্য সমস্ত জল, সেটা বাথরুমের জল হোক কিংবা বৃষ্টির পানির হোক, সেটি কিন্তু ওই ড্রেনের মাধ্যমে চলে যাবে বাড়ির থেকে একটু দূরবর্তী কোনো জলাশয় বা কোনো নির্দিষ্ট পৌরসভার ড্রেনে। দ্বিতীয় কথা হলো, আজকের দিনে অনেক বাড়িতেই দেখা যাচ্ছে যে জানলার কাছে অর্থাৎ সানসেটের গোড়ায় একটি ফাট আসছে বা ভেন্টিলেটারের কাছে ফাট আসছে। জানেন কি, এই সমস্ত ফাটের কারণগুলো হচ্ছে আপনার পানি। অনেক বাড়ির ক্ষেত্রেই দেখা যায় যে বৃষ্টির পর ছাদের যে জলটি নাবে, সেক্ষেত্রে দেখা যায় যে তারা গা পাইপের ব্যবহার না করে নর্মাল পাইপের ব্যবহার করে, এবং অনেক কিছুদিন বাদেই বাড়ি হওয়ার কিছুদিন বাদে দেখা যায় সেই পাইপ ভেঙে যায় এবং সেই জল বাড়ির গা বেয়ে নামতে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই জল বাড়ির সানসেটে এসে জমা হয়, জানলার সানসেটে এসে জমা হয়, বা পাইপ ফেটে যাওয়ার পর সেখানে দেয়ালের গা দিয়ে সেটি নামতে থাকে। এর ফলে দীর্ঘদিন ধরে এই ঘটনাটি ঘটার ফলে কি হয়, বাড়ির মধ্যে বিভিন্ন প্রবলেম আসতে থাকে, ওয়ালে ড্যাম্প আসতে থাকে, এবং লিন্টেলের গোড়াগুলির রডের মধ্যে রাস্ট আসার কারণে, জং আসার কারণে সেই লিন্টেলের উপরও ফাট আসতে থাকে। তো বন্ধুরা, এবার যে কারণটির কথা আমি বলবো, সেটা ইঞ্জিনিয়ার হিসেবে প্রত্যেকটা বাড়িতে, প্রায় 90% বাড়িতে গিয়ে দেখছি যে সম্পূর্ণরূপে একটা ভুল, এটা একটা মারাত্মক ভুল তারা করছে। সেটা হলো বাড়িতে শোকপিটের জন্য যে জায়গা নির্বাচন তারা করছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল জায়গা। কারণ দেখুন, সাধারণ মানুষ অনেকেই জানেন না যে শোকপিটের আসল কনসেপ্টটা কি। শোকপিট অ্যাকচুয়ালি কী হলো? শোকপিট হলো যে বাড়িতে ব্যবহার্য জলগুলি এসে সেখানে জমা হবে, এবং সেই জলগুলো ধীরে ধীরে মাটির মাধ্যমে পার্কুলেট করবে, অর্থাৎ চুঁয়ে চুঁয়ে মাটির সাথে মিশে যাবে, ফিল্টার হবে। এবং আমাদের তো এটা বোঝা উচিত যে আমরা যখন বাড়ি করছি, যদি বাড়ির মধ্যেই, অনেকের দেখা যায় বাড়ির ঠিক পাশেই শোকপিট করা আছে, তাহলে কি হচ্ছে, সে বাথরুমের জল বলুন, বাড়ির অন্যান্য জল বলুন, সেটা শোকপিট এসে ঢুকছে, এবং সেই জল কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ির ভিতের কাছে এসেই সেগুলো হচ্ছে জমা হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এটি হওয়ার ফলে বাড়ির ভিত ক্ষতি হচ্ছে, বাড়ি বসে যাচ্ছে, বাড়ির ফাউন্ডেশন সেটেলমেন্ট হচ্ছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু বাড়ি অনেকাংশে 90% বাড়ি কিন্তু ফেটে যাচ্ছে। তাই সবার প্রথমে, যদি আপনাদের জায়গা থাকে, আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, বাড়ির শোকপিটকে অবশ্যই বাড়ি থেকে অন্তত 15 থেকে 20 ফুট দূরে করা অত্যন্ত বাধ্যতামূলক। বন্ধুরা, এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার যে বাড়িকে যতটা ড্রাই আপনি রাখতে পারবেন, ততই বাড়ির আয়ু অর্থাৎ লংজিভিটি বেড়ে যাবে। যে পানির নিয়ে আজকে এত কিছু কথা বলছি, সেই পানির ব্যাপারে আরও একটি শেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়ে রাখি। অবশ্যই জলাশয়ের ধারে, বড় পুকুর বা নদীর ধারে বাড়ি করার সময় খেয়াল রাখবেন যেন আপনাদের বাড়ির ফাউন্ডেশনের অংশ সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ হয়। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মধ্যে তো সব কিছু সম্পূর্ণরূপে বলা যায় না, তাই এই সমস্ত বিষয়ে ডিটেলসে জানার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন কুমার কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের সাথে, এবং আমাদের চ্যানেলটিকে ফলো করুন। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বন্ধুদের মাঝখানে শেয়ার করুন, লাইক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।